নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের এবং খুবই কম মশলায় মাছের ঝোলের একটা রেসিপি শেয়ার করব, যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে। আর গরমের সময় এইরকম মশলায়, খুবই কম মশলায় এরকম যদি একটা রেসিপি বানিয়ে ফেলা যায়, সেটা কিন্তু প্রত্যেকেই খুবই আনন্দ সহকারে খাবে। তাহলে আমি কিভাবে এই মাছের ঝোলটা বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বন্ধুরা, ভিডিওটা দেখার সময় তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে, আর ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু কেউ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেসিপিটা কিভাবে বানিয়েছি তোমাদের দেখিয়ে দিই। সবার প্রথমেই দেখো, এখানে আমি কয়েকটা পোনা মাছের পিস নিয়ে নিয়েছি। তো মাছটা আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু পুকুরের একদম জ্যান্ত পোনা মাছ। পুকুরের এই জ্যান্ত পোনা মাছ দিয়ে এই ঝোলটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো তোমরা জ্যান্ত মাছ না পেলে বাজারের পোনা মাছ নিয়েও কিন্তু এই রেসিপিটা করে নিতে পারো। এবার মাছটার মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করেই আমি লবণ হলুদটা এবার মাখিয়ে নিয়েছি। তারপরে দেখো, আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। সবজির মধ্যে আছে সজনে ডাঁটা আর নিয়েছি আলু। তো এখানে দুটো আলু নিয়েছি আর কিছুটা আমি সজনে ডাঁটা নিয়েছি। আর যেহেতু সজনে ডাঁটাটা একটু লম্বা করে কাটা হয়েছে, আলুটাকেও কিন্তু সেই লম্বা করেই আমি একটু কেটে নিয়েছি। এবার পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিবে। সঙ্গে নিয়ে নিয়েছি আমি কিছুটা বড়ি, এটা বিউলির ডালের বড়ি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো। আর বাদবাকি এখানে কি মশলা আমি ব্যবহার করব সেটা আমি তোমাদের রান্নার সময় দেখিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। তারপরেই দেখো, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা এবার গরম হয়ে গেছে। আমি প্রথমে তেলের মধ্যে বড়িগুলো দিয়ে ভেজে আনবো। আর বড়িগুলোকে লালচে করেই ভেজে নিতে হবে, তবে গিয়ে বড়িগুলো খেতে ভীষণই ভালো লাগবে। বড়িগুলো খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল আছে, আরও আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। তেলটা এবার গরম হয়ে গেছে। আমি এবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এক পাশে মাছগুলো লালচে করে ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে দেব। এবার মাছগুলোকে আমি একে একে উল্টে দিচ্ছি। মাছগুলো এক পাশে খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে। মাছগুলো দুই পিঠই লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি আমি। মাছটা ভেজে নেওয়ার পর কড়াইতে আরও কিছুটা তেল থেকে গেছে। আর আমি এক্সট্রা এখানে আর কোনো তেল দেবো না, সেই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর এখানে সজনে ডাঁটা। আলু আর সজনে ডাঁটাটা দেওয়ার পর আমি ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেব। আমি এখানে 2 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব টমেটো। এখানে আমি আর কোনো রকম ঢাকা দেব না, এই আলু আর ডাঁটাটাকে ভাজার জন্য। টমেটো দেওয়ার পরেও আমি আরও 1 মিনিট মতো ভেজে নেব। তো এখানে আর আমি আর ঢাকা দিচ্ছি না, এইভাবে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। আলু ডাঁটা খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে। আর টমেটোটাকেও খুব সঙ্গে আমি ভেজে নিয়েছি। দেখো, টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে। আর এই টমেটোটাকে একদম গলিয়ে দিচ্ছি না। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা পেঁয়াজ। তো এখানে আমি 2টো পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব।
এই সবজির সঙ্গে কিন্তু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভালো করেই ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ততক্ষণ ভাজতে হবে পেঁয়াজ থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। খুব সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে যে জলটা থাকে দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে আর শুকনো শুকনো ভাব হয়ে গেছে মশলাটা। তারপরে আমি এখানে আরও কিছু মশলা দেব। হাফ চামচ হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর হাফ চামচ ধনে গুঁড়ো দিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব ফার্স্টে। সব মশলা সুন্দর করেই ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল। তো আলুটা কিন্তু সামান্য একটু সেদ্ধ হয়েছে, আমি তার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। বাকি আলু আর ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিচ্ছি। দেখো এখানে খুব বেশি কিন্তু জল দিইনি, আর আমার যতটা পরিমাণ জল লাগবে আলু আর ডাঁটাটা সেদ্ধ হতে সেই পরিমাণ বুঝেই কিন্তু জলটা দিয়ে দিয়েছি। তারপরে আমি ঢাকা দিয়ে দেব আরও ভালো করে একটু সেদ্ধ হওয়ার জন্য আলু আর ডাঁটাটা। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দেখছি আলু আর ডাঁটাটা কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। তো দেখো খুব সুন্দরভাবেই কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে। আর আমি একটু ডাঁটাটাও দেখে নেব একইভাবে ডাঁটাটাও কেমন সেদ্ধ হয়েছে। দেখো ডাঁটাটাও কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আর সঙ্গে দিয়ে দিচ্ছি ভাজা বড়ি। তারপরে মাছ আর বড়িটাকে আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না হতে দেব। এবার 2 মিনিট পরে ঢাকাটা আবারও খুলে নিলাম। মাছ আর বড়িটা কিন্তু খুব ভালোভাবেই মিশে গেছে। তো বড়িটা যদি তোমাদের সময় লাগে একটু সেদ্ধ হতে তাহলে বড়িটা একটু আগে দিয়ে দিবে। তো আমার যে এই বড়িটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ হতে, সেই জন্য আমি শেষের দিকেই বড়িটা দিলাম। এখন কিন্তু রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার সব শেষে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে আর একটা এলাচ আর একটা লবঙ্গ আমি একসঙ্গে সামান্য একটু জল দিয়ে বেটে রেখেছিলাম, এটা আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরেই আমি 1 মিনিট মতো ভালো করেই মিশিয়ে নেব। তারপরে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিব। আমার রান্নাটা এখানে পুরোপুরি কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমার এই আজকের সজনের ডাঁটা দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে।